50, 60, 70 বছর গেলেও তো এক বদনা পানি হাত দিয়ে উঠানো যায় না। তাহলে বোঝা গেল হাত আমার আছে, কিন্তু হাতের নিয়ন্ত্রণ কার হাতে? এই পাও দিয়ে মাইকে মানুষ হাইটা যায় না? হ্যাঁ, কেলো হাইটা যায়, কিন্তু বলেন দেখি দিন দিন পাওয়ের চলন শক্তি কমে না বাড়ে? কমে। হ্যাঁ, এমন একটা সময় আছে মনে করেন যে হ্যাঁ 5 কদম যাইবার সুযোগ নাই, পাও চলে না, হ্যাঁ কদম দিতে পারে না। তাহলে আপনি বলেন যে পাও আপনার সঙ্গে জিন্দিগিটা থাকলো, এই পাও এক সময় সচল ছিল, এক সময় অচল হয়ে যায়, পাওয়ের চলন শক্তি কমে যায়। তাহলে বলেন তো দেখি, পাও যদি আমার সাথে কিন্তু তার নিয়ন্ত্রণ, দাঁত দিন দিন যত যায় দাঁতের গোড়া ধরে এমন একটা সময় আসে দাঁত সব পড়ে যায়। যদি আমার থাকতো তাহলে তো কোন বেলা চাইতো না মরার 1 ঘন্টা আগে যেন একটা দাঁত না পড়ে। একটানা তো পড়তে পারবে না, মরার 1 ঘন্টা আগে সব দাঁত থাকবো। কিন্তু আপনি যতই বলেন বয়স হয়ে গেলে দাঁত থাকে মুখে, সব আস্তে আস্তে কি হয়ে যায়? পড়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে দিবে রে বান্দা। জবান আল্লাহ বন্ধ করে দিবে গো, জবান দিয়া উল্টা পাল্টা বলা আর সম্ভব হবে না। হাত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পাও কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ হাসরের মাঠে কথা বলবে। বাইরে হাত বলবে, প্রভু গো তোমার এই বান্দা হাত দিয়ে হারাম জিনিস ধরেছে, হারাম জিনিস নিয়েছে। এই হাত ফটফট করে সব বলে দিবে। চোখ বলে দিবে, আল্লাহ তোমার বান্দা এই চোখ দিয়া কত বেগানা নারী দেখেছে, কত গুনার জিনিসপত্র দেখেছে। চোখ আল্লাহর সামনে দাঁড়ায় বলে দিবে। পাও বলবে, প্রভু গো এই পা দিয়া কত গুনার কাজে হায়টা গেছে। পাও কথা বলবে। মুসলমান, যে অঙ্গ প্রত্যঙ্গ জবান যা আছে শরীরের সব একদিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বিচার দিবে, সাক্ষী দিবে। তাহলে আপনি বলেন কার জন্যে হারামের মধ্যে লিপ্ত আছেন? কিসের জন্য গুনায় লিপ্ত আছেন? এর জন্য আপনি সেই গুনাহ খাতা করে যাচ্ছেন, গুনায় আপনার জিন্দেগি পরিচালনা হচ্ছে। আপনি সন্তানকে হারাম খাওয়াচ্ছেন, আপনার বিবির হারাম খাওয়াচ্ছেন, আপনি নিজেও হারাম খাচ্ছেন। এই সন্তান এই বিবি হাসরের মাঠে গিয়া বলবে না, প্রভু গো আমার স্বামী হারাম খাওয়াইছে, তারে জাহান্নামে দিবা, আমাকেও দাও। এই কথা বিবি বলবে না, সন্তান গিয়া বলবে না, আল্লাহ আমার বাবা শত কষ্ট করে হলেও হারাম আমাদেরকে খাওয়াইলো, অতএব বাবার সাথে জাহান্নামে আমাদেরকে দাও। সন্তানে জাবেনদার হবে না, হইব নি? যেরকম হইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দুনিয়া কেউ অপর থেকে গেলে ভাগবে। বউ জামাইরে পরিচয় দেয় না, ভাই ভাইরে পরিচয় দেয় না, ভাই বোনরে পরিচয় দেয় না, সব কালে ভাগে পলায়ন করে। তাহলে আমার ভাইয়েরা, যে সন্তানরে হারাম খাওয়াইলেন ওই সন্তান হাসরের মাঠে পরিচয় দেয় না, বিবি পরিচয় দেয় না, আমার আত্মীয় স্বজন পরিচয় দেয় না। তাহলে কেন আমি এই ফাও মাঝখান দিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ গুনার কাজে ব্যবহার করিয়া আমি এই গুনাহ খাতা করিয়া হাসরের মাঠে অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহর সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাবো? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, হাসরের মাঠে 2 নম্বর সাক্ষী